ওয়েলকাম টু শিরিনস কিচেন। আজকের পর্বে আমি আপনাদের সুজির লেয়ার পরোটা তৈরি করে দেখাবো। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করি। সুজির লেয়ার পরোটা তৈরি করার জন্য এখানে নিচ্ছি 1.5 কাপ সুজি। এই সুজিটা চিকন সুজি হতে হবে। আর নিচ্ছি 2 কাপ ময়দা, 1 চা চামচ ইস্ট। এই ইস্টটা ভালো ব্র্যান্ডের নিতে হবে। 1 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচ সয়াবিন তেল। আর লাগছে রেগুলার মিল্ক, এখানে 1 কাপ আছে। এই দুধটা উষ্ণ গরম আছে। আর যদি প্রয়োজন হয় আমি এখান থেকে পানি নেব। প্রথমে সুজিটা নিয়ে নিচ্ছি, ময়দাটা নিচ্ছি, ইস্টটা দিয়ে দিচ্ছি, লবণ দিচ্ছি, চিনি দিচ্ছি, তেল নিচ্ছি। আমার এখানে 1 চা চামচ আছে, আমি 2 চা চামচ নিলাম। আমি এখানে দুধটা নিয়েছি গরম, হালকা গরম। আমি আগে সুজির মধ্যে এটা দিচ্ছি। আমি এখানে এখন পানি দিচ্ছি। যেহেতু সুজি আছে এখানে পানিটা বেশি লাগবে, কারণ পরে পানিটা টেনে যাবে সুজিতে। ডোটা এরকম নরম হবে, বেশি শক্ত হবে না, একটু নরমই হবে। এখন এটাকে তেল দিয়ে আমি 15-20 মিনিটের জন্য রেখে দেব। বিশ মিনিট পরে ফিরে আসছে, আমি ভাগ করে নিচ্ছি। লইগুলোর পরে একটু তেল ছিটিয়ে নিচ্ছি। এখন একটা লই নিলাম, নিয়ে আমি রুটিটা এখন বেলে নেব। তলায় একটু তেল দিচ্ছি। এখন বাটার মাখাচ্ছি। আপনারা এখানে ঘি দিতেও পারেন, কিংবা তেল দিলেও হবে। ময়দা ছিটাচ্ছি, এখানে সুজি ছিটালেও হবে। এখন পরোটাগুলোকে সেঁকে নিব। তার আগে পরোটাটাকে একটু বেলে নিচ্ছি। হাত দিয়ে একটু বড় করে নিয়ে তারপরে বেলনা দিয়ে বড় করব। চুলাটা ধরায় দিয়েছি। এখন ফ্রাইং প্যানে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। আমি এক্সট্রা কোনো তেল দিয়ে ভাজবো না। এই পরোটাটা খুবই নরম থাকে, আর সুজি দেওয়ার জন্য পরোটার টেস্টটা অনেক বেশি হয়ে যায়। তার মধ্যে দুধ দেওয়া আছে, এই জন্য আরও বেশি হয়ে যাবে। আপনারা ইচ্ছা করলে দুধ ছাড়াও বানাতে পারেন। পরোটা হয়ে গেছে, এখন পরোটা তুলে নিচ্ছি প্লেটে। লো হিটে এটাকে ভেজে নিলাম। এইভাবে আমি সবগুলো পরোটাকে ভেজে নিচ্ছি। পরোটাটা একটু ছিঁড়ে দেখাচ্ছি, ভিতরটা দেখেন। এই পরোটা অনেক সফট, তাই এটি আপনারা চাইলে নর্মাল ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে 7 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। যখন খেতে ইচ্ছে করবে তখন ফ্রিজ থেকে বের করে খেতে পারবেন। আপনারা তৈরি করলে কেমন হলো কমেন্টে জানাবেন। আপনারা সবাই ভালো থাকেন, ধন্যবাদ।